কি ছিল এটা? হ্যালো বন্ধুরা, এখন আমি বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকারের রবিন কিষেন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। मारो मुझे मारो मारो मुझे मारो। এই সিনেমাটা দেখে আমার মাথা করছে। এবং এই সিনেমাটা যদি গল্পের কথা বলি, ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। থাক আর গভীরে গেলাম না, তবে বুঝেই গেছেন সিনেমাটা কীরকম হয়েছে। এবং এই সিনেমাটা যারা খুব কাউকে খুব টর্চার করা ইচ্ছে তাদের গিয়ে গিয়ে একবার জাস্ট ঢুকিয়ে দিন, শুধু একটু কিছু পয়সা খরচা করে জাস্ট ঢুকিয়ে দিন, তাহলেই আপনারা বুঝে যাবেন। আমি প্রথমেই বললাম বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত কথাটা আমি বলিনি, কারণ অভিনয় তারা করেননি, পরিষ্কার কথা। এবং এই সিনেমার মধ্যে এই দুজনেই আর্টিস্ট ছাড়া যারা যারা ছিলেন তাদের আমি নাম জানি না, জানার ইচ্ছাও নেই। ডিরেক্টরকে কোনো জানার ইচ্ছা নেই। এই সিনেমাটা প্রথম কথা যেইভাবে শেষ হয়েছে, সেখানে সিনেমাটা সিকুয়েল আসবে সেটাও তারা ভেবে রেখেছে, কিন্তু তারা যে সিনেমাটা বানিয়েছে সেটাতে আজ চলবে কি না সেটা ব্যাপারে তারা একবারও ভাবেনি। একটা কিচেন বনি তৈরি করছে, সেখানে তার কিছু পছন্দের রেসিপি আছে। প্রিয়াঙ্কা সরকার সেখানে কাজ করতে আসে, তাকে যথারীতি কাজ পেয়েও যাচ্ছে। তাদের সেখানে একজন লোকাল গুন্ডা রয়েছে, পার্টি পলিটিক্সের লোক, যার সাথে একজনই থাকে জাগ্রেত, যারা আসে এখানে এসে টর্চার করে বা বলা যায় তাকে থ্রেট দেয়, এবং একটা সময় এই জায়গাটা নিয়ে নিতে চায়। এবং এখানে বনি কীভাবে এটাকে বাঁচাবে, আরও বাঁচাতে পারবে নাকি। এবং এখানে একটা বিশেষ জায়গা রয়েছে, যেটা ট্রেলারের মধ্যে আমি বলেছিলাম বিশেষ কিছু আছে যেটা লুকিয়ে রেখেছে, এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে, ওহো, চোতা মারতে হলে না ঠিকঠাকভাবে মারতে হয়, সেটাকে আগে বুঝে মারতে হয়। কোন জায়গাটা আমি দেখাবো, কেন দেখাবো, তার পেছনে কী কারণ আছে, সেটা যদি না দেখানো হয় তাহলে এই জিনিসটা জাস্ট একটা ফ্লুক বা বলা যায় এটাকে জাস্ট লোকের মধ্যে একটা একটু খারাপভাবে ছড়িয়ে দেওয়া, বা বলা যায় এটাকে পুরোপুরি ব্যবসা সফল করার জন্য একটা জাস্ট হুক পয়েন্ট হিসেবে এটাকে ইউজ করেছে, যেটার কোনো মানে নেই। একটা সিনেমার প্রথম শুরুর থেকে শেষ অবধি কীভাবে ব্যাখ্যা দেবো কোনটা ভালো কোনটা খারাপ, আমার কাছে কিছু নেই, কারণ সবই খারাপ। গল্পটার মধ্যে কী জিনিস ভালো বলবো, স্টোরি আইডিয়াও ভালো না এমনই। মেন কথা হলো কেন কিচেন তৈরি করেছে, কেন তার মধ্যে ওই রেসিপিগুলো বানানো যাচ্ছে, তার পেছনে কী কারণ রয়েছে, যেগুলোর যদি কোনো ব্যাখ্যা না থাকে, তার আবার সেকেন্ড পার্ট আসবে, তারপর সেকেন্ড পার্টে যদি দেখায় এরকমভাবে যদি তার ফার্স্ট পার্ট হয়, তাহলে লোকে কীভাবে সেটাকে পছন্দ করবে। আর প্রথম কথা ওই বনি এবং প্রিয়াঙ্কা তাদের অভিনয়, প্রথম কথা তারা আর্টিস্ট, অ্যাটলিস্ট প্রিয়াঙ্কার কিছু কাজ আমার মনে হয় সে কিছু হলেও অভিনয় দক্ষতা তার মধ্যে রয়েছে, বাজে বাজে কাজ করে তার কেরিয়ার একেবারে নিচের দিকে। বনি যদি বলি অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত, জানি না কবে গিয়ে সেটা সফল হবে। এরকম ধরনের সিনেমাগুলো তো আর কোনোভাবেই হবে না। এবং আমি বাকি যারা যারা আর্টিস্ট আছে তারা তো আমি জানি না তারা আর্টিস্ট কিনা, এবং তারা কী বা করে, তারা থিয়েটারও করে কিনা তা আমার এখনও ডাউট আছে, কারণ তার একটা অঙ্গভঙ্গি থাকে বা কিছু এক্সপ্রেশন থাকে, এই সিনেমার মধ্যে সেই জিনিসগুলো নেই। এই ভিলেন যাকে এখানে করা হয়েছে তাকে সে কী করছে, কেনই করছে, ফোনের মধ্যে কেন সে ওই ভিডিওগুলোকে দেখায়, সেটা দেখে তার কী আনন্দ পায়, সেটা দেখে ডিরেক্টর কী বোঝাতে যাচ্ছে, কতটা এভিল এই মানুষটা, যার পেছনে কোনো লোক নেই, এদিকে সে পলিটিক্যাল লিডার। কী করে হয় আমি জানি না, মাথা মুন্ডু কোনো কিছু নেই, কোথার থেকে তাকে আসছে, তার সাথে একটা ঘটনা ঘটে, সেটা কীভাবে ঘটলো, নেক্সট লেভেল। নোলান ফেল হয়ে যাবে, কোথায় ভাই ওপেন হ্যামার বলে ভুলে যাও ভাই, এই সিনেমার কী হলো সেটা আগে বুঝে দেখো, এবং কীভাবে সেটাকে শেষ করা হলো, তার মাঝখানে কী অধরা গল্প রয়েছে যেটা লুকিয়ে রয়েছে এই সিনেমার মধ্যে, সেটা আগে বার করো, তাহলে বোঝা যাবে। যাই হোক, এই সিনেমার মধ্যে কোনো ভালো জিনিস নেই, না গান ভালো, না ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, ওরে বাপরে বাপ, মাঝে মাঝে তো কী ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বিতীয় কথা ভুলে গেছে ওরকম মনে হয়েছে। এবং ডায়লগ যদি কথা বলি, ডায়লগও সেরকম কিছু নেই যেটা আমি প্রশংসা করবো। একটা লাভ অ্যাঙ্গেলের মধ্যে রাখা হয়েছে যেটা খুবই প্যানপ্যানানি একই জিনিস, যেটা দেখলে অত ভালো লাগতে পারতো, বাট সেটা লাগেনি, কারণ গল্পটাই ভালো না, স্ক্রিন প্লে কোনো দিক থেকেই আসে না, গল্পের মধ্যে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, কারণ গল্পের মধ্যে কিছু নেই, তো স্ক্রিন প্লে লাগবেই বা কিসের জন্য। এইটাকে পরিষ্কার কথা, এইটাকে আমি বাংলাদেশের একটা নাটক যদি হয় আমি সেটাকেও তুলনা করতে পারি, বাংলাদেশের থেকে একটা মেন জিনিস ইন্সপিরেশন নিয়ে এই জিনিসটাকে বানানো হয়েছে, যেটাকে পুরোপুরি জাস্ট মিসইউজ করা হয়েছে এবং কোনো কাজের না। জানেন, লোকে যদি এরকম জিনিস লোকে মুখে ছড়িয়ে যায় তাহলে হয়তো লোকে আসবে, কারণ ওই সিরিজটা এরকমভাবে হিট হয়ে গেছে, তো এখানে নিশ্চয়ই এরকম ব্যাপার থাকলে নিশ্চয়ই আসবে, যেটা আবার ট্রেলারের মধ্যে দিয়েছিলাম, এবং সেটাকে যেভাবে দেখলাম সেটা খুবই অতীব জঘন্য। যাই হোক, এই সিনেমার মধ্যে আর কিছুই নেই, শেষ যে জায়গাটা ক্লাইম্যাক্স, ওহো অসাধারণ, আমি আর নিতে পারছি না এরপরে। এই সিনেমাটা লিটারেলি টর্চার, তার মধ্যে যা সারাদিন বৃষ্টি হয়েছে, বারণ করছিল যাস না যাস না যাস না, যা গেলাম ভুগলাম। আপনারা দেখার ইচ্ছা হলে দেখতে পারেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ।
রবিনস কিচেন বলে সিনেমাটা, আমি কোনো রেটিং দেবো না, রেটিংয়ের বাইরে ভাই, রেটিং কি এসব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।